وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. أو كما قال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবার এই জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাকে মাকতাবে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি থেকে নির্ধারিত দেওয়া হয়েছে বস্তু কাদিয়ানী সম্পর্কে। সময়ের সংক্ষিপ্তভাবে আমি কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, কাদিয়ানী হলো এই পৃথিবীর মধ্যে এখন বর্তমানে একটা ফিতনা। এই কাদিয়ানী নামটা কোত্থেকে এসেছে? এই কাদিয়ানী নামটা এসেছে ভারত, এখন বর্তমান পাকিস্তানের পাঞ্জাবের লগে। এটা হচ্ছে কাদিয়ানী এলাকা। কাদিয়ানী নাম তাদের গ্রামের নামের উপরেই কাদিয়ানী তাদের নাম হয়েছে, এবং তাদের যত অনুসারী আছে সকলকে এক নামে কাদিয়ানী বলে চেনা যায়। ভাইয়ের আমার, এই কাদিয়ানী তো ছিল না এক সময়। এই কাদিয়ানী এসেছে যখন 1857 সালে সিপাহী বিপ্লবের পর, যখন মুসলমানদের সাথে তারা আর পারতেছে না, তখন এই মুসলমানদেরকে কিভাবে দমানো যায় এই পরিকল্পনায় তারা 1869 সালে ইউলিয়ান হান্ডারের নেতৃত্বে একটি দল ভারতে পাঠায়, এবং তারা দীর্ঘ 1 বছর সেখানে থাকে। তারা এই কথায় তারা ঐক্যমত হয়েছে যে মুসলমানরা তাদের ধর্মীয় আইন তারা অনেক আগ্রহের সাথে পালন করে, তো তাদেরকে যদি দমন করতে হয় তাহলে তাদের ধর্ম থেকেই দমন করতে হবে। এই প্রচেষ্টার পর তারা মুসলমানদেরকে দমানোর জন্য, মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য, তারা মুসলমানদেরকে দমানোর জন্য তারা বলতেছে যে তাদের থেকেই একদল আলেমকে তাদের বিরুদ্ধে লাগিয়ে দিতে হবে। ভারতবর্ষকে দারুল হরব ঘোষণা করা হয়েছে। এই ভারতবর্ষ দারুল হরব হওয়ার কারণে যদি কোনো বাতিল তাদের বিরুদ্ধে কথা বলে তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ করা হয়। এই জিহাদকে বন্ধ করতে হবে। তাই তারা এই গোলাম আহমদ কাদিয়ানীকে ক্রয় করে, ব্রিটিশরা এই গোলাম আহমদ কাদিয়ানীকে মুসলমানদের বিরুদ্ধে লাগায়। এই গোলাম আহমদ কাদিয়ানী 1882 খ্রিস্টাব্দে সে নিজেকে সর্বপ্রথম মুজাদ্দিদ দাবি করে। অতঃপর সে মুজাদ্দিদ দাবি করার পর সে বলে তাকে দিন সংস্কার করার কাজ দেওয়া হয়েছে। সে 1889 সালে মাসের শেষের দিকে মির্জা আহমদ কাদিয়ানী তার নিজের লোকদেরকে তার কাছে বায়াত গ্রহণ করার কথা বলে, এবং অতঃপর 1890 সালে শেষের দিকে সে নিজেকে ঈসা দাবি করে। অতঃপর সে নিজেকে মাহদি দাবি করে এবং বলে আমি ওই মাহদি নয় যেই মাহদি যুদ্ধ বিগ্রহ করবে। এই নাস্তিক, এই কাফের 1901 সালে তার এত বাহাদুর হয়ে গেছে, তার ক্ষমতা এত এরকম পর্যায়ে পৌঁছে গেছে, সে নিজেকে নবী দাবি করে বসে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যে মুহাম্মদ তোমাদের থেকে কোনো পুরুষের পিতা নয়, মুহাম্মদ শেষ নবী, মুহাম্মদকে শেষ নবী হিসেবে পাঠানো হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। এই কাদিয়ানী মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য তার কতগুলো আকীদা, সে বলে কি মুহাম্মদ শেষ নবী নয়, মুহাম্মদের পরে আরেকজন নবী হলো আমি কাদিয়ানী। সে আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে, সে নবীর নিজেকে নবী দাবি করে। এই তো কাফের, এর থেকে বড় আর কোনো কাফের হতে পারে না। আমাদের নবী হলো শেষ নবী,
আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, আসবে না, আসবে না। ভাইরা আমার, সে নিজেকে ঈসা দাবি করে, সে নিজেকে মাহদি দাবি করে। সে বলে ঈসা এবং মাহদি দুইজন ব্যক্তি নয়, ঈসা এবং মাহদি হলো একজন ব্যক্তি, এবং সে হলো গোলাম মাহমুদ কাদিয়ানী। সে বলে যে গোলাম মাহমুদ কাদিয়ানীর স্ত্রী যারা, তারাও হলো উম্মুল মুমিনিন। যেরকম ভাবে আমার রাসূলের স্ত্রীরা হলো উম্মুল মুমিনিন, সেরকম ভাবে সে নিজের স্ত্রীদেরকে বলে উম্মুল মুমিনিন। এবং সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বাতিল। যে কালিমা, যে বিশ্বাস কাদিয়ানীর উপর না করবে, যে কাদিয়ানীকে বিশ্বাস না করবে, সে কোনোদিন মুসলিম হতে পারে না, সে বলে। ভাইরা আমার, আমরা এই কাদিয়ানীর বিরুদ্ধে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। এবং এই কাদিয়ানী যারা বাংলার কোন প্রান্তে, কোন জায়গায়, কোন পৃথিবীতে আল্লাহর জমিনে যেন ঠাঁই না হয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কাদিয়ানী থেকে বেঁচে চলার এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।